নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি। একে বলেছে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি, অপশান এ ব্লক, অপশান বি জেলা, অপশান সি পৌরসভা। সঠিক উত্তরটা হবে অপশান এ ব্লক। পরবর্তীতে দুয়ে বলেছে কবিরের দুই পংক্তির কবিতাগুলোকে বলা হয় অপশান এ ভজন, অপশান বি কথকতা, অপশান সি দোহা। সঠিক উত্তরটা হবে অপশান সি দোহা। তারপর তিনে বলেছে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় অপশান এ চাহারবাগ, অপশান বি পিয়েত্রা দুরা, অপশান সি টেরাকোটা। সঠিক উত্তরটা হবে অপশান বি পিয়েত্রা দুরা। পরবর্তীতে চারে বলেছে শিরিন কলম নামে পরিচিত ছিলেন অপশান এ দাসবন্ত, অপশান বি মীর শহীদ আলী, অপশান সি আব্দুস সামাদ। সঠিক উত্তরটা হবে অপশান সি আব্দুস সামাদ। পরবর্তীতে পাঁচে বলেছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম অপশান এ কাশিরাম দাস, অপশান বি কৃত্তিবাস ওঝা, অপশান সি মালাধর বসু। সঠিক উত্তরটা হবে অপশান সি মালাধর বসু। পরবর্তীতে চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল অপশান এ কলকাতা, অপশান বি নবদ্বীপ, অপশান সি মুর্শিদাবাদ। সঠিক উত্তরটা হবে অপশান বি নবদ্বীপ। পরবর্তীতে সাথে বলেছে সুফিরা গুরুকে মনে করত অপশান এ পীর, অপশান বি মুরিদ, অপশান সি বেসরা। সঠিক উত্তরটা হবে অপশান বি মুরিদ। পরবর্তীতে আটে বলেছে মহাভারতের ফার্সি অনুবাদের নাম অপশান এ হমজানামা, অপশান বি তুতিনামা, অপশান সি রজমনামা। সঠিক উত্তরটা হবে অপশান এ হমজানামা। পরবর্তীতে নয় বলেছে জৌনপুরী রাগ তৈরি করেন অপশান এ বজু বাওয়া, অপশান বি হোসেন শাহ সরকি, অপশান সি ইব্রাহিম শাহ সরকি। সঠিক উত্তরটা হবে অপশান বি হোসেন শাহ সরকি। পরবর্তীতে 10-এ বলেছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন অপশান এ টোডামল, অপশান বি মালিক অম্বর, অপশান সি বৈরাম খান। সঠিক উত্তরটা হবে অপশান বি মালিক অম্বর। পরবর্তীতে 11-এ বলেছে পারসিক চক্র ব্যবহৃত হতো অপশান এ জল তোলার কাজে, অপশান বি কামানের গোলা ছোঁড়ার জন্য, অপশান সি বাগান বানানোর জন্য। সঠিক উত্তরটা হবে অপশান এ জল তোলার কাজে। পরবর্তীতে 12-এ বলেছে কবিরের জন্ম হয় অপশান এ 1400 খ্রিস্টাব্দে, অপশান বি 1441 খ্রিস্টাব্দে, অপশান সি 1442 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1442 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 13-এ বলেছে কুতুব শাহীর আমলে হায়দ্রাবাদের চারমিনার তৈরি হয়েছিল অপশান এ 1591 খ্রিস্টাব্দে, অপশান বি 1594 খ্রিস্টাব্দে, অপশান সি 1596 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান এ 1591 খ্রিস্টাব্দে। তারপর 14-এ বলেছে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি রানা, অপশান এ প্রতাপ সিংহ, অপশান বি মানসিংহ, অপশান সি যশবন্ত সিংহ। সঠিক উত্তরটা হবে অপশান এ রানা প্রতাপ সিংহ। পরবর্তীতে 15-এ বলেছে বাংলায় সুলতানি এবং মোগল যুগে সাধারণ লোকেরা বাড়ি বানাতেন অপশান এ টালি এবং ইট, অপশান বি সিমেন্ট এবং বালি, অপশান সি শ্বেত পাথর দিয়ে। সঠিক উত্তরটা হবে অপশান এ টালি এবং ইট দিয়ে। পরবর্তীতে 16-এ বলেছে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন অপশান এ নানক, অপশান বি কবির, অপশান সি মীরাবাই। সঠিক উত্তরটা হবে অপশান সি মীরাবাই। পরবর্তীতে 2-এ বলেছে বেমানান শব্দগুলি খুঁজে বের করো যে কোনো 7টি। একে বলেছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। বেমানানটা হচ্ছে ইবন বতুতা। 2-এ বলেছে কেস, কৃপান, কলম, কঙ্গা, মানে বেমানানটা হচ্ছে কঙ্গা। পরবর্তীতে 3-এ বলেছে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব। বেমানানটা হচ্ছে পাঞ্জাব। 4-এ বলেছে খরাজ, খামাস, জিজিয়া, আমির। বেমানানটা হচ্ছে আমির। 5-এ বলেছে তাবর হিন্দ, সুনাম, সামানা, ঝিলাম। বেমানানটা হচ্ছে ঝিলাম। 6-এ বলেছে রামদাস, এক বাহাদুর, জয়সিংহ, হরগোবিন্দ। বেমানানটা হচ্ছে জয়সিংহ। 7-এ বলেছে অষ্টপ্রধান, বর্গী, মাবলে, খালসা। বেমানানটা হচ্ছে খালসা। 8-এ বলেছে বারবোসা, মাহমুদ গাওয়ান, পেজ, নুনিজ। বেমানানটা হচ্ছে মাহমুদ গাওয়ান। 3-এ বলেছে স্তম্ভ মেলাও যে কোনো 7টি। ক স্তম্ভে 1-এ বলেছে রায়গড়, 2-এ বলেছে হিন্দু পাদশাহী, 3-এ বলেছে গোলকোন্ডা, 4-এ বলেছে সতনামি, 5-এ বলেছে পাঠান উপজাতি, 6-এ বলেছে সরকার, 7-এ বলেছে প্রথম জেমস, 8-এ বলেছে ডক্টর বি আর আম্বেদকর। এতে বলেছে নারনৌল, বিতে বলেছে শিবাজি, সিতে বলেছে উত্তর পশ্চিম সীমান্ত, ডিতে বলেছে প্রথম বাজিরাও, ইতে বলেছে দাক্ষিণাত্য, এফে বলেছে ভারতীয় সংবিধান, জিতে বলেছে ফার্সি, এইচে বলেছে ইংল্যান্ডের রাজা। তাহলে 1-এরটা বি, 2-এরটা ডি, 3-এরটা ই, 4-এরটা এ, 5-এরটা সি, 6-এরটা জি, 7-এরটা এইচ, 8-এরটা এফ হবে।
পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। একে বলেছে সংবিধান কাকে বলে। দেখো উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে দ্বীন-ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল, সেটা হচ্ছে 1665 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে, জয়সিংহ আর শিবাজির মধ্যে। পরবর্তীতে 4 বলেছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়, উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। 4-5 বলেছে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে বিখ্যাত কে ছিলেন এবং তার বাড়িকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হতো কেন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-6 বলেছে কিতাব অল হিন্দ কার লেখা এবং কোন কোন বিষয়ে লেখকের পাণ্ডিত্য ছিল, তো এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর দাও, যে কোনো 5টি। একে বলেছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে টিকা লেখো আকবরের নবরত্ন সভা, এখান থেকে লিখবে। 5-3 বলেছে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি ছিল, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-4 বলেছে গণতন্ত্র এবং রাজতন্ত্র কি, এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এর উত্তরটার জন্য এই প্রশ্নটার রাজতন্ত্রের পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকাদের নাম লেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-6 বলেছে সিলসিলা কাকে বলে, চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি। একে বলেছে মোগল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল, এই কৃষি সংকটের ফল কি হয়েছিল, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে লিখবে। পরবর্তীতে 6-2 বলেছে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়, দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-3 বলেছে পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে লিখবে। পরবর্তীতে 6-4 বলেছে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও, এখান থেকে পর্যন্ত লিখবে। পরে এই লাইনটা আছে, ঠিক আছে। তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।